আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। গাজায় পেল মহামারী ঘোষণা, বিস্তারিত থাকছে প্রতিবেদনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। যুদ্ধের চেয়ে বড় কোনো মহামারী নেই। যুদ্ধ ক্ষেত্রে থেকে ছড়িয়ে পড়ে অনেক ধরনের মহামারী। যুদ্ধের কারণে দৃষ্টি দুর্বিন কখনো রূপ নেয় মহামারীতে, আবার পানির জলে বা ওষুধের অভাবে ও মহামারী রূপে ছড়ায় কোনো কোনো রোগ। গেল 10 মাস ধরে ফিলিস্তিন গাজায় ইসরায়েলের চাপিয়ে দেওয়ার যুদ্ধ নিহত হয়েছেন প্রায় 40,000 মানুষ। আহত মানুষের সংখ্যা প্রায় লাখ খানিক। ইসরায়েলের বাহিনীর হামলায় উপক্ষ প্রায় 80% বাড়িঘর ও স্থাপন ধ্বংস হয়েছে। নষ্ট হয়েছে পানি, বিদ্যুৎ, নিষ্পাপ সহ অনেক ধরনের পেশা এবং পরিস্থিতি সেখানে ছড়িয়ে পড়তে শুরু করেছে। পোলেও পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে উপক্ষ পেলেও মহামারী ঘোষণা করা হয়েছে। গত সোমবার গাজায় স্থায়ী মন্ত্রণালয় টেলিভিশনে দেওয়া জানিয়েছেন এই পরিস্থিতি গাজা প্রতিবেশী দেশগুলো মানুষের জন্য বড় ঝুঁকিপূর্ণ তৈরি হয়েছে। হামাস পরিচালিত স্থায়ী মন্ত্রণালয় জানিয়েছেন নতুন এই পেলেও মহামারী ব্যবসা পোলিও নির্মূল কর্মসূচি বাধা সৃষ্টি করেছে। খাবার, পানি, ব্যক্তিগত অভাব, ক্ষতিগ্রস্ত ও নেটওয়ার্ক এবং টন টন ময়লা অবসানের জন্য ইসরায়েলের আকাঙ্ক্ষা বন্ধ করতে অবিলম্বন আহ্বান জানানো হচ্ছে। গত সপ্তাহে বিশ্ব জানায় যুক্ত গাজায় ভেঙে পড়ে স্থায়ী এবং টেলিভিশন ব্যবস্থা। পোলিও ভাইরাস ছড়িয়ে পড়া আকাঙ্ক্ষা কথাও জানানো হয়েছে। গাজা এবং পশ্চিম তীরের গত শুক্রবার ব্যবস্থাপনা ভাইরাস হওয়ার পর গাজায় 10 লাখের বেশি পোলিও টিকা পাঠানো ঘোষণা দিয়ে শিশুদের পোলিও ভাইরাস থেকে রক্ষা করার জন্য এসব টিকা দেওয়া হবে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে টিকা কর্মসূচি নিশ্চিত করা সম্ভব না। তাই পোলিও প্রতিরোধে গাজার অবিলম্ব যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছেন। পোলিও মাইলিসেন্ট ভাইরাস অন্তত ভাইরাসটা আক্রমণ করতে পারে এবং সাল থেকে বিশ্ববাসীকে 19% পোলিও হ্রাস পেয়েছে। গণটিকা প্রধান প্রচার এবং ব্যবসায়ী তা নির্মূল করা প্রচেষ্টা আহ্বান থাকায় এটি সম্ভব হয়েছে। সাধারণ 5 বছরের কর্মবয়সী শিশুরা সবচেয়ে বেশি পোলিও ভাইরাসের ঝুঁকির মধ্যে থাকে। আক্রমণ হওয়া অনেক লক্ষণের মধ্যে গুরুতর লক্ষণ হলো জ্বর, শ্বাসকষ্ট, শেষে পরক্ষা বা পঙ্গু। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা গাজায় সৈনিক পোলিও টিকা দান কার্যক্রম শুরু করবে।